বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিলি ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র আর রহমান আর রহিম নামের সহিত। এই জায়গাটায় সারা পৃথিবীতে দেখবেন যে আমরা শুরু করার কথাটা বলি, কিন্তু হুবু অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে উইথ দ্য নেম অফ আল্লাহ, হি ইজ দ্য মাস্ট গ্রাসিয়াস অ্যান্ড দ্য মাস্ট মার্সিফুল। আল্লাহর রহমান এবং রহিম নামের সহিত। এটির একটি চরম হাকিকত আছে। আমরা কোরআন নিয়ে যখন কোরআনের গল্পগুলো 116টি গল্প আছে, অনেক বড় সুখবর আছে এর মধ্যে মানব জাতির জন্য, সাধকদের জন্য। সেগুলো শুধুমাত্র পবিত্র আত্মাদের জন্য মহান রবের পরিচয় প্রকাশক। তো এই আয়াতটির মধ্যে, এটি সূরা বাকারার 215 নম্বর আয়াত। আয়াতে বলা হচ্ছে, ইয়া রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে পিপাসার্থ জ্ঞানীরা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তারা ব্যয় করবে? খুব গুরুত্বপূর্ণ একটি পবিত্র আল্লাহর নির্দেশ এবং সূক্ষ্ম একটি আত্মশুদ্ধির শিক্ষা এবং দীক্ষা এর মধ্যে রয়েছে। বলা হচ্ছে যে, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে যে কি তারা ব্যয় করবে। দে আস্ক দি হোয়াট দে শুড স্পেন্ড ইন চ্যারিটি। আপনি বলে দিন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যা তোমরা তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনজনের জন্য, এতিম মিসকিনদের জন্য, অসহায়দের জন্য এবং মুসাফিরদের জন্য তোমরা সব ব্যয় করবে, এবং সবচেয়ে ভালো হচ্ছে সৎ কাজ করার একটি বিষয়। এবং শেষে বলছেন আরেকটি জায়গাতে যে তারা জিজ্ঞাসা করে যে কি তারা ব্যয় করবে, আপনি বলে দিন যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত সব কিছু তোমরা ব্যয় করে দাও। এটি কোরআনের আয়াত। দেখুন, এখানে একটি কথা এই জন্যই বলা খুবই প্রাসঙ্গিক যে আমরা যখন জন্ম লাভ করি, আমাদের উলঙ্গ হিসাবে পৃথিবীতে আসতে হয়। এটি একটি খুব রহস্যপূর্ণ বিষয়। আমরা যারা চিন্তা ভাবনা করি তারা এটা নিয়ে উপলব্ধিও করতে পারি যে কেন এই কাজটি আল্লাহ করলেন। আমাদের তো পোশাক পরিহিত বা এমন কোনো একটি এর মধ্যে দেহে অবয়ব তৈরি করে দিতেন যেখানে আমরা আমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজতে রাখতে পারতাম। তো আমরা উলঙ্গভাবে পৃথিবীতে আসি। তো আমাদের সমাজে আমরা এসে পরে কাপড় পরি, নানা ধরনের পোশাক আচ্ছাদিত হই। তো আল্লাহ বলছে, তোমরা কি জানো তোমাদের পোশাক, কোন পোশাকটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আপনি ভাবতে থাকুন। কে বললেন পাগড়ি, জুব্বা, এই নানা ধরনের বাহ্যিক বস্তুগত পোশাকের কথা বলবেন, কিন্তু আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন যে না, আমার কাছে সবচেয়ে প্রিয় পোশাক হচ্ছে তাকওয়া, যেটি দেখা যায় না। এবং আমি প্রসঙ্গত বারবার এই কথাটি বলেছি যে পৃথিবীর শ্রেষ্ঠতম, অন্যতম শ্রেষ্ঠতম গবেষক, সুফি গুরু, মানব গুরু মাওলা জালালউদ্দিন রুমি বলছেন যে আমি জীবনে অনেক রেশমি পোশাকে আচ্ছাদিত, রাজকীয় পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত অনেককেই দেখেছি যে এই পাগড়ির নিচে বা রেশমি পোশাকের নিচে কোনো মানুষকে আমি দেখিনি, কোনো মানুষ ছিল না। আবার এমন অনেক মানুষকে দেখেছি যাদের গায়ে কোনো পোশাক নেই, উলঙ্গ। তো আমি সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে আল্লাহ বলছেন কি তুমি ব্যয়, তারা জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করে, আপনি বলে দিন তারা ব্যয় করবে তাদের প্রয়োজনের অতিরিক্ত সব কিছু। এখন আমরা কি ব্যয় করি, আমাদের প্রয়োজন কতটুকু? এখানে সুফিদের জীবন আদর্শের মধ্যে একটি গল্প রয়েছে। আমি গল্প দিয়ে এই আয়াতটির একটি গ্রহণযোগ্যতা এবং আয়াতটির ভেতরের যে মারেফাত বা হাকিকত সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করছে। অনেকেই এটি জানেন। তো আমাদের সমাজে আমরা দেখি যারা আতর লাগায়, দুর্গন্ধ থাকলে গায়ে পোশাক, সুন্দর সুন্দর পোশাক পরি এবং নানাভাবে আমরা আমাদের পোশাকের মধ্যে নিজেদেরকে লুকাই এবং আমরা প্রমাণ করতে চাই, পাগড়ি বাঁধি, জুব্বা পরি, যে আমরা অনেক পরহেজগার, অনেক ধর্মপ্রাণ। কিন্তু
যখন সাধক নিজেকে সাফ করতে থাকে, পরিশুদ্ধ করতে থাকে, করতে করতে এই সাধনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সিয়াম পালন করা, অর্থাৎ খাদ্য থেকে পরিপূর্ণ নিজের মনকে, চিন্তাকে রবের দিকে, রবের গুণাবলীর মধ্যে প্রবেশ করানো, বর্জন করা, সব কিছু বর্জন করা। এই বর্জন না হওয়া পর্যন্ত, অর্থাৎ সিয়াম না হওয়া পর্যন্ত ইতিকাফ বা তাকওয়ায় যাওয়া যায় না। এই জন্য সিয়াম পালন করতে হয়। এবং আমি প্রসঙ্গত বলি, যারা আনুষ্ঠানিকভাবে আমাদের সমাজে যারা আমাদের কি বলা যেতে পারে, আমাদের দিক নির্দেশক হিসাবে, আমাদের নেতা হিসাবে যারা আমাদের সালাত আদায় করান বা যারা ওয়াজ করেন বা যারা শিক্ষা দেন, নানা ধরনের মানুষ আছেন, এবং সবগুলোর মধ্যে দেখবেন যে কোনো না কোনোভাবে 99.99% এই মানুষেরা হচ্ছে ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করে কোনো না কোনোভাবে, ধর্মজীবী। এদের সম্পর্কে কোরআন নানা রকমের ভয়ঙ্কর কথাবার্তা বলেছে। যাই হোক, তো আমাদের সমাজে দেখবেন যে আমরা কোনো না কোনো পোশাকের বাইরে যেতে পারি না, এবং আমরা আমাদের সমাজে দেখবেন যারা খুবই মানে কি বলা যায় যে ময়লা পোশাক পরিহিত থাকে, বা যারা চুল কাটে না, দাড়ি কাটে না, জটাধারী, বা যারা সংসার থেকে বাইরে চলে যায়, বা যারা একেবারে পাগল, মুজ্জু, মস্তান বলি, আমাদের সমাজে তথাকথিত আরবি পড়ুয়া শিক্ষিত ব্যক্তিরা বা সাধারণ শিক্ষিত তাদেরকে খুব একটা মূল্যায়ন করে না, এবং তাদেরকে আমরা পাগল এবং সংসার বিভাগী বলেই মনে করে থাকি। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে সারা পৃথিবী জুড়েই বলা যেতে পারে যারা রবের কাছে সর্বোচ্চ সম্মানে সম্মানিত, যারা গাউস, যারা কুতুব, যারা আল্লাহর ওলি হয়ে যান, তারা কোরআনের এই আয়াতের সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে তারা খাবারটাকে কমিয়ে দেন, ঘুমকে কমিয়ে দেন, বাহ্যিক আড়ম্বরকে পরিত্যাগ করেন, এবং তারা আস্তে আস্তে যখন সৎ হন, সরল হন, কম কথা বলেন, কম ঘুমান, কম খান। কোরআনে আছে যে হে আল্লাহ, আমার রাত্রির ঘুমকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার হৃদয়কে প্রসারিত করে দিন, এরকমভাবে প্রার্থনা করার কথা বলা আছে। তো এইভাবে যারা পরিপূর্ণভাবে এই আল্লাহর দিনে প্রবেশ করেন, তখন তারা বস্তুগত সকল ধরনের আকাঙ্ক্ষা এবং সকল ধরনের ভোগ থেকে নিজেদেরকে গুটিয়ে নেন, এবং তারা ক্রমাগতভাবে কোথায় আশ্রয় গ্রহণ করেন? আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাত আল্লাহ, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রং বা আল্লাহর রুহানিয়াতের মধ্যে আশ্রয় ব্যতীত অন্য কোথাও সেই আশ্রয়টি নেই। এবং যারা এই পবিত্র আশ্রয়ের মধ্যে, কাহাফের মধ্যে, যেটি আমরা আগামী পর্বে পুরো কাহাফবাসীর গল্পগুলো আপনাদের জানাবো, যারা কাহাফে আশ্রয় গ্রহণ করে তারা নিরাপদ তা লাভ করে। তো যখন একজন সাধক পরিপূর্ণভাবে কথা কমিয়ে দেন, খাবার কমিয়ে দেন, জাগতিক অ্যাটাচমেন্ট বা সংশ্লিষ্টতা থেকে নিজেকে সরিয়ে নিন, সমাজের মানুষ, পরিবারের মানুষ তাকে পাগল ছাড়া কিছু বলে না, তখন তার আস্তে আস্তে একটা সময় গিয়ে সংসার থেকে তারা বিতাড়িত হন, এবং তারা খাওয়া দাওয়া, ঘুম, কোনো কিছুই তাদের ঠিক থাকে না, এবং তারা আস্তে আস্তে গোসল করে না, খায় না, দেয় না, জ্বর ধরে আসে, পোশাকগুলো ময়লা, নানা ধরনের ঘটনা আছে। আমরা এটা নিয়ে অনেক চমৎকার এই সুফিদের গল্প, আত্মশুদ্ধির গল্প রয়েছে, সেগুলো আমরা পরবর্তী সময় আপনাদের সঙ্গে অবশ্যই যুক্ত হব। তো এইরকম মানুষ যারা, আল্লাহ যেটি বলছে যে তোমার প্রয়োজন ব্যতীত সবটুকু ব্যয় করো, এই প্রয়োজন ব্যতীত সবটুকু ব্যয় করে কারা জানেন? আপনি শুনলে অবাক হবেন, ন্যাংটা পাগলেরা। পৃথিবীতে তারা রবের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ করে যেভাবে পৃথিবী থেকে মায়ের পেট থেকে বের হন, তারা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যান, এবং সর্বোচ্চভাবে সকল আপনি খেতে দিলেও সে খাবে না, আপনার দিকে তার কোনো নজর থাকবে না, সে নিজের মতো করে নিজের পবিত্র রহস্য লোকের মধ্যে বিচরণ করে, এবং আমাদের সমাজে তাদেরকে আমরা তাকাই না, দেখি না, কোনো রকমের সহযোগিতা করি না। কিন্তু কোরআন বলছে আল্লাহ জিনা ইউ মিনুনা বিল গাইবি ওয়া ইউ কি মুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা সালাত প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর সঙ্গে সংযোগ করতে গিয়ে তোমরা গায়েবের পবিত্রতাকে ধারণ করো, এবং যারা গায়েবের সঙ্গে যুক্ত তাদেরকে তাদের মানে রক্ষণাবেক্ষণ, তাদের রিজিক তোমাদের রিজিক থেকে ব্যয় করে, তাদের রিজিক তোমাদের রিজিকের মধ্যে আছে। তো যারা আমাদের সমাজে সকল প্রকার এই কাপড় রাখার এই বাহুল্যতাকেও যারা ত্যাগ করে উলঙ্গ হয়ে যান, তাদেরকে আমাদের সমাজ সবসময়, আমাদের তথাকথিত শিক্ষিত সমাজ, আমরা কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করি না। তো আল্লাহ তাআলার এই আয়াতের প্রেক্ষিতে একটি গল্প হচ্ছে এরকম যে কোনো এক সাধক, তিনি আল্লাহর এই আয়াতটির ব্যাখ্যা, যে তোমার যেটুকু প্রয়োজন সেটুকু রেখে সব ব্যয় করো, কোরআনের আয়াত,
এটাকে কোটিতে একজন পালন করতে পারে কিনা সন্দেহ। তো যাই হোক, কোনো একজন সাধক এইভাবে তার জীবনের প্রয়োজন কি, এটা নাই, এটা নাই, এটা দরকার নাই, এটা না করতে করতে সে সব কিছু ত্যাগ করেছে। কিন্তু এবং সে আস্তে আস্তে জঙ্গলে চলে গেছে। একটু খাবার যখন ক্ষুধা লাগে, ক্ষুধা না লাগলে তারা খায় না, তারা পিপাসার্ত না হলে পানি পান করে না, কিন্তু তাদের একটি কাজ আছে। সে কাজটি একজন মুর্শিদের কাছ থেকে শিখে নেওয়ার বিষয়। এবং সেটি কি? মানুষের সবচেয়ে বড় রিজিক হচ্ছে কি বলুন তো? মানুষের রিজিক হচ্ছে তার শ্বাস প্রশ্বাস। এই রিজিক বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়। তো যাই হোক, সেই সাধক সে সংসার থেকে বিতাড়িত হয়ে বনে জঙ্গলে অবস্থান নিয়েছে। তো দীর্ঘ সময় পার করতে গিয়ে সে সব ফেলে দিয়েছে। তো বনে জঙ্গলে সে যখন পিপাসা লাগে, তো কোনো এই জায়গায় একটা নারকেল গাছের নিচে একটা নারকেলের ভাঙ্গা অংশ সে কুড়িয়ে সেটা সে সঙ্গে রেখেছে, এবং মাঝে মাঝে সে এটাতে করে পিপাসা লাগলে পানি পান করে কোনো একটা ঝর্ণার কাছে গিয়ে। তো দীর্ঘ সময় সে নিজের সঙ্গে নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করে প্রায় পরিপূর্ণ পরিশুদ্ধতার পথে। ঠিক এমনি সময় সে একটি আত্মোপলব্ধির মধ্যে ভাবছে যে, হে রব, আমি আপনার জন্য আমার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চাহিদা, সমস্ত প্রত্যাশা, সমস্ত কল্পনা সব কিছুকে ত্যাগ করে, আমার কাপড়গুলো ত্যাগ করে ফেলেছি, আমার কাছে কিছুই নাই, একটি নারকেলের এই অর্ধাংশ মালা আমি সঙ্গে রেখেছি, একটু পানি পান করি। রব, এবার আমাকে দেখা দেন, আমাকে ক্ষমা করে দেন। এইটুকুই আমার সম্বল, আর কোনো কিছুই সম্বল রাখিনি। আমি আশা করি পৃথিবীতে কয়জন মানুষ আপনার জন্য সব ত্যাগ করবে বলুন? আমি অন্তত চেষ্টা করেছি। আমার এই নারকেলের এই মালা ব্যতীত আমার কাছে আর কিছুই নাই। সে এরপরে তৃষ্ণার্ত হয়ে যায়, এবং সে একটু ভিতরে ভিতরে রবের কাছে একটু এক সামান্য বিন্দু পরিমাণ অহংকার তার মধ্যে থেকে প্রকাশিত হয় যে, রব, আমি সব ত্যাগ করেছি, আমার গায়ে কোনো পোশাক নাই, শুধু এই নারকেলের মালাটা একটু পানি পান করার জন্য নিয়ে রাখি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি দেখা দিন, সাক্ষাৎ দিন। ঠিক সামান্য বিন্দু পরিমাণ এই সাধকের জন্য খুব শিক্ষণীয় বিষয়। তিনি এটা ভাবতে কিছুক্ষণ পরে তৃষ্ণার্ত বোধ করলেন। তিনি আস্তে আস্তে জঙ্গল থেকে তার সাধন ক্ষেত্র থেকে উঠে গিয়ে একটি ঝর্ণার কাছে গিয়ে তিনি সেটাতে পানি নিচ্ছেন, ঝর্ণা থেকে মালইটা ধরে। তো পানিতে গিয়ে তিনি একটু অহংকার বোধে আক্রান্ত হলেন যে, হে রব, আমি শুধু এখন পানি খেয়েই থাকি, আপনি তো জানেন, কে আর আছে বলুন? আমার মতো জানি না আমার মতো আর আছে কিনা। ঠিক এই মুহূর্তে সে দূরে দেখছে যে আরেকজন ন্যাংটা পাগল, সে আরও বয়সের ভারে নজু হয়ে পড়েছে, মুজ্জ অবস্থায় সে সেখানে আসছে, এবং সে উঠতে পারছে না। সে খুঁড়ি আসছে, সে তো হেঁটে আসছে। সে দেখছে যে সে তার কাছে মালইটাও নাই, কিছুই নাই। সে তখন হাতের অঞ্জলি ভরে পানি পান করছে। এটি দেখার পরে তার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তিনি সঙ্গে সঙ্গে তার হাতের মালইটা পড়ে যায়, এবং তিনি লজ্জায় নত হয়ে বসে পড়ে বলেন যে, রব, আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আমার চেয়ে কত উচ্চ পর্যায়ের প্রেমিক আছে আপনার, নিশ্চয় আমি আপনার দর্শন লাভের এখনও যোগ্যতা অর্জন করিনি। সাধুজন, এই গল্পটি মুর্শিদ পরম্পরায় আমরা জানতে পেরেছি যে নিজেকে পরিপূর্ণ সবটুকু দান না করলে রবের সাক্ষাৎ পাওয়া যায় না। আজকের আরও কয়েকটি গল্প, উপনিষদের গল্প সেই রকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে এই গল্পটি আপনারা একটু উপলব্ধি করবেন যে কতটুকু সামান্য অহংকার আমাদের রবের সাক্ষাৎ লাভের পথে প্রধান অন্তরায়। এবং কি তুমি ব্যয় করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনাকে জিজ্ঞাসা করে, কি আমরা ব্যয় করব? আপনি বলে দিন, প্রয়োজনের অতিরিক্ত সব কিছু ব্যয় করে দাও। আমরা কয়জন কতটুকু ব্যয় করতে পারছি? যার ব্যাংকে যত টাকা, রবের প্রতি তার তত নির্ভরশীলতা কম, ঈমান কম। আমি এই কথা বলতে বলতে মারা যেতে পারি। কালকে কি খাবো না খাবো এটা নিয়ে আমার চিন্তা যদি থাকে, তাহলে রবের প্রতি, তাকদীরের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। আর তাকদীরের প্রতি বিশ্বাস ঈমান অর্জনের একটি বড় স্তম্ভ। সুতরাং মুমিন যারা, তাদের নুন আনতে পান্তা ফোরাবেই, বরং তারা কম খাবেন, কমে আনন্দ লাভ করবেন। এই অভ্যাসটুকু কি টাকাওয়ালা, ধনী, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা ব্যক্তি কি সম্ভব? বরং যারা দিন মজুর, মুটে মজুর, কুলি মজুর, তাদের এই পথে
রবের সাক্ষাৎ লাভের জন্য সাধনাটা অতি সহজ হয়ে যায়।